ঘূর্ণিঝড় দানার প্রভাবে হাওর অঞ্চলে পানি জমে থাকায় বড় মৌসুমে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জরিপ কাজ শুরু করা যায়নি। কিছু জায়গায় কাজ শুরু হলেও এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে একদিকে যেমন বাঁধের কাজে বিলম্ব হচ্ছে, অন্যদিকে নির্দিষ্ট সময়ে হাওরে চাষাবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। সুনামগঞ্জে প্রতি বছর অক্টোবরে শুরু হয় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের জরিপ। ৩০ নভেম্বরের মধ্যে গঠন করা হয় প্রকল্প বাস্তবায়ন কমিটি। এরপরই শুরু হয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ। তবে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে হাওর অঞ্চলে পানি জমে থাকায় এখনও শুরু হয়নি চলতি বছরের জরিপ কাজ। ফলে নভেম্বরের শুরুতে বোরো ধানের চারা রোপণ করতে পারেনি কৃষকরা। সঠিক সময় উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। বান ফানে যদি বালা যদি না হতে পানি শুইব, পানি শুইলে এটা ধান কাটন যায় না। হাওরের বাঁধের কাজ করার কোনো লক্ষণ দেখতেছি না। এতে হাওরে যে কৃষকরা, বিশেষ করে এক ফসলি বুড়ো ফসলি কৃষকরা অত্যন্ত চিন্তার মধ্যে আছে। স্থানীয়রা বলছে, পানি দেরি করে নামলে অনেক সময় বাঁধের কাজ দ্রুত করা হয়, এতে করে বাঁধ কম টেকসই হয়। পানির জন্য আমরা খাসটা হতে পারতেছি না, পানিটা ধীরে ধীরে কমতেছে। এখন বানটা ওইখানে কিছু বাসা আছে, এটা এগুলা জেরাই দিলে পানিটা নগদ কমবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ২০২৪-২৫ অর্থ বছরে সুনামগঞ্জে ১২৩টি হাওরে প্রায় ১১০০ কিলোমিটার বাঁধের কাজের জরিপের কথা ছিল। পানি নেমে গেলেই জরিপ শুরু হবে। বিভিন্ন দপ্তর থেকে প্রায় ৬৩ জন অতিরিক্ত জনবল নিয়ে আসছি সার্ভে কাজ পরিচালনা করার জন্য, কিন্তু হাওরে পানি না কমাতে এখন পর্যন্ত আমরা কাজ শুরু করতে পারতেছি না। তো এই কাজগুলো আমাদের সব উপজেলাতেই কাজ শুরু হয়েছে, কিন্তু আমাদের সার্ভে কাজের গতি ধীর গতিতে, কারণ হচ্ছে যে পানির কারণে। সুনামগঞ্জের ৭৪% মানুষই বোরো ফসলের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।